চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। ভোটের বঙ্গে এবারের থিম সৌজন্যের রাজনীতি। সাত সকালে প্রাক্তন সহকর্মী শশী পাজার বাড়িতে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। প্রথমেই প্রয়াত অজিত পাজার ছবিতে মাল্যদান করেন তিনি। কথা বলেন শশী পাজা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে। সকলের কাছে তাকে অর্থাৎ পদ্মচিহ্নে ভোট দেওয়ার আর্জি জানান তিনি। জল খেয়ে পাজা বাড়ি ছাড়েন তাপস রায়। দেশ জুড়ে ভোটের মরশুম, একই ছবি বাংলাতেও। সকাল হতেই প্রচারে ঝাঁপাচ্ছেন প্রার্থীরা। অন্যান্য দিনের মতোই বুধবার সকালে প্রচারে বের হন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। সোজা হাজির হন তারই এলাকার বাসিন্দা তথা রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে। সঙ্গে ছিলেন তমঘ্ন ঘোষ। শশী পাজা তাকে স্বাগত জানান। বাড়িতে প্রবেশের পর প্রথমে অজিত পাজার ছবিতে মাল্যদান করেন তিনি। কথা বলেন পরিবারের সকলের সঙ্গে। তাকে ভোট দেওয়ার আর্জি জানান। এ বিষয়ে শশী পাজা বলেন, অজিতদা আপনাদের সকলেরই অজিতদার বাড়ি, এবং এই অজিতদার বাড়িতেই আমি থাকি। এই দোতলাটা আমাদের অফিস, রাজনৈতিক আমার এমএলএ হিসেবে নির্বাচিত একজন প্রতিনিধির অফিস। এই অফিসে বসেছিলাম এবং আমার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের একটা ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধির সঙ্গে একটু গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল। তিনি 10 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জি, এবং আচমকায় দেখি ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তরের প্রার্থী শ্রী তাপস রায় এসছেন এবং আপনাদের সঙ্গে কথা বলছিলেন। তিনি তার শ্রদ্ধা জানালেন অজিত পাজাকে। তো এটা তো সত্যি যে অজিত পাজা তার রাজনৈতিক গুরু এবং তার শিক্ষা দীক্ষা ইত্যাদি সবটা তার শ্রদ্ধার জায়গায় আলাদা। অজিত পাজার যে স্মৃতিটা, এই স্মৃতিটাই ধরেই কিন্তু এই বাড়িতে থাকি। আমি তো আমার কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অজিতদা ছিলেন তার, এবং অজিতদা অজিতদা চলে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে এই বাড়ির রাজনৈতিক দরজা বন্ধ হবে কেন। আমি তো সেইভাবে রাজনৈতিক হয়তো সংগঠক ছিলাম বাবার, অজিত পাজার উত্তর পূর্ব কলকাতা যখন লোকসভা কেন্দ্র ছিল, উত্তর পূর্ব লোকসভা, তো তাতে রাজনৈতিক সংগঠক হিসেবে তিনি আমাকে ট্রেনিং দিয়েছেন, আমরা করতাম। কিন্তু কোনোদিন রাজনৈতিক আকাঙ্ক্ষা আমার তো ছিল না। ফলে এটা তো দিদিরকে আমি কৃতজ্ঞতা জানাই যে দিদি বললেন যে অজিতদার এই ধারাবাহিকতা কিংবা রাজনৈতিক যে বাড়ি, একটা ঐতিহ্য, এটা তো বন্ধ হয় না দরজা, তোমাকে আসতে হবে। এটা তো তিনি আমাদেরকেই নিয়ে এলেন, এবং সেই জায়গায় দিদি সবসময় যে এই বাড়ি শুধু নয় অজিতদাকে স্মরণ করেন এবং আমাকে সেই সম্মান দিয়েছেন, এটা অনেক বড় কথা। উনি ভোট চাইলেন, দুজন ছাড়া সবার কাছে ভোট চাইবো, ওটাই আমার কাজ। না, ওটা তো ওনাকে জিজ্ঞেস করবেন কোন দুজনের কথা, আমি তো বলতে পারবো না। কিন্তু আমি জানি সেদিনকে সংবাদ মাধ্যমেও শুনলাম যে তিনি বলেছিলেন যে এখানে আসবেন। আমাদেরও কোথাও একটা দেখা একটা টিভি ডিবেটেতে দেখা হয়েছিল। সেই টিভি ডিবেটেতেও ওপেন তিনি বলেছিলেন আমি তো অজিতদার বাড়ি যাব, এবং অবশ্যই আমি যেহেতু এখানে বাসিন্দা, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, কলকাতা উত্তরের মধ্যে পড়ে, ভোটের আবেদন করবেন, এটা প্রকাশ্যে তিনি বলেছেন এবং তিনি করেছেন। তিনি তার আবেদন রেখেছেন, আমিও নমস্কার জানিয়েছি। জল খাবেন কিনা এ বিষয়ে তাপস রায় বলেন, মানুষের সাংসদ ছিলেন, আমাদের নেতা ছিলেন। শুধু তাই নয়, আমি আমার যে পেশা, সেই পেশা ওনারই হাত ধরে আমার হাইকোর্টে প্রবেশ, এজলাসে প্রবেশ, উনি আমার সিনিয়র ছিলেন। শুধু আমার সেই সৌভাগ্য হয়েছিল স্বর্গত অজিত পাজার সান্নিধ্য পাওয়া এবং তার হাত ধরে প্রবেশনে যাওয়া। আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান। এই বাড়িতে ৭৯ সাল থেকে আমার নাগারে যাতায়াত ছিল। জয়া বৌদির স্নেহ আদর এবং এবারই সকলেরই, তাই তাকে প্রণাম করতে এসেছিলাম। স্বর্গত অজিত পাজার আশীর্বাদ নিতে এসেছিলাম। এখানে দেখা হয়ে গেল ডক্টর শশী পাজার সঙ্গে। আমি যদি থাকে প্রসূন এবং পূজা, তাদের সঙ্গেও দেখা করবো, আমি ভোট ভিক্ষা করব। এখানে একজন কাউন্সিলরের সঙ্গেও দেখা হয়ে গেল, সুব্রত ব্যানার্জি।